এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে কিছু বীজগাণিতিক সরল নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম স্লাইডে দেখো কি আছে। প্রথম অঙ্কটি আমাদের আছে 2x প্লাস 2/x ইজিকালস টু 6 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে। তো প্রথমে আমরা নেব 2x প্লাস 2/x ইজিকালস টু 6। এখান থেকে 2 আমরা কমন নেব, নিলে x প্লাস 1/x পড়ে থাকে ইজিকালস টু 6। x প্লাস 1/x ইজিকালস টু কত? 6/2 ইজিকালস টু 3। তাহলে আমরা x প্লাস 1/x এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা সূত্র অনুযায়ী আমরা জানি যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি ফর্মুলা লেখা হতো তাহলে আমরা কি লিখতে পারতাম? x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এখানে আমরা x প্লাস 1/x এর ভ্যালু জানি, যেটা হলো 3। তাহলে 3a স্কোয়ার মাইনাস 2x কেটে গেল। এটা কত হবে? 9 মাইনাস 2 ইজিকালস টু আমাদের অ্যান্সার আসবে 7। পরের কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন আছে x প্লাস 1/x ইজিকালস টু 2 হলে দেখাও যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিকালস টু 2। তো এখানে আমরা কিভাবে করব? এখানে আমাদের দেওয়াই আছে x প্লাস 1/x ইজিকালস টু 2। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এটাকেই যদি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে লিখি অথবা বামপক্ষ নিয়ে কাজ করি, বামপক্ষ এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে। এটা ইজিকালস টু আমরা লিখতে পারি x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, যেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেই ফর্মেই আমরা এটা লিখেছি। x প্লাস 1/x এর ভ্যালু আমরা জানি 2 এর স্কোয়ার মাইনাস এক্স কেটে গেলে থাকলো 2, তাহলে 4 মাইনাস 2 আমাদের অ্যান্সার হবে 2। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজিকালস টু 47 হলে a প্লাস 1/a ইজিকালস টু কত হবে। তো এখানে a প্লাস 1/a এর ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা এখন a প্লাস 1/a তার হোল স্কোয়ার করি। এর যদি হোল স্কোয়ার করি আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a তার হোল স্কোয়ার। তো এখন দেখো এই a কেটে গেল, পড়ে থাকলো 2। তাহলে আমরা এভাবে সাজিয়ে লিখে নিই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 ইজিকালস টু, আমরা এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজিকালস টু 47 বলে দিয়েছে। তো আমরা এটাকে 47 লিখে নেব প্লাস 2 ইজিকালস টু আমাদের কত হবে? 49। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে a প্লাস 1/a মাইনাস 3 ইজিকালস টু 5 হলে a মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1/a মাইনাস 3 হোল স্কোয়ারের ভ্যালু কত হবে। তো এখানে আমাদেরকে বলেই দিয়েছে যে a প্লাস 1/a মাইনাস 3 ইজিকালস টু 5। তাহলে আমরা লিখে নেব যে যেহেতু a প্লাস 1/a মাইনাস 3 ইজিকালস টু 5, এর কি করব? উভয় পাশ থেকে 3 মাইনাস করব। তাহলে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করি। তাহলে আমাদের আসবে a প্লাস 1/a মাইনাস 3 ইজিকালস টু 5 মাইনাস 3। তাহলে এখানে আমরা একটা ফর্ম পেলাম, সেটা হলো a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3 ইজিকালস টু 2। এবার দেখো এই ফর্মটা আমাদের কোশ্চেনের ফর্মের সাথে মিলছে, ঠিক আছে। এবার আমরা উভয় পাশে বর্গ করব।
উভয় পাশে বর্গ করেও আমরা করতে পারি, অথবা আমরা বাম পক্ষটা নিয়ে একেবারেই সলভ করে দিতে পারি। তো আমরা বাম পক্ষ নিয়ে একেবারে সলভ করে দেব। a মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 1/a মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটা ইজিক্যালস টু আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা লিখব এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা কি লিখব, a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 3 ইন্টু 1/a মাইনাস 3। এখানে a মাইনাস 3 কেটে গেল। এখন আমাদের আছে হলো a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3, আমাদের পড়ে আছে a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমরা দেখো a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3 যে ভ্যালু, সেটা আমরা কত বার করেছিলাম, সেটা আমরা বার করেছিলাম 2 বার করেছিলাম। এখানে দেখো আমরা 2 বার করেছিলাম। এই যে a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3 ভ্যালু 2, সেটা আমরা কোথায় পুট করব, এবার আমরা এখানে পুট করে দেবো। ইজিক্যালস টু এটার ভ্যালু কত, 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইজিক্যালস টু 4 মাইনাস 2 ইজিক্যালস টু অ্যান্সার আসবে আমাদের 2। এটা প্রথম থেকে আরেকবার বলি, আমাদেরকে দেওয়া হয়েছিল a প্লাস 1/a মাইনাস 3 ইজিক্যালস টু 5। আমরা এখানে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করেছি, কারণ আমাদের এই যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা তৈরি করতে হবে, তার জন্য। তাহলে আমরা পেয়েছি হলো a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3 ইজিক্যালস টু 2। এখন আমরা বাম পক্ষ থেকে সরাসরি ভ্যালু বার করব। বাম পক্ষে কি লিখেছি, a মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1/a মাইনাস 3 হোল স্কোয়ার, এটা আমাদের বাম পক্ষ দেওয়া ছিল। আমরা এখন এই বাম পক্ষ থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করে দিলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটাই আমরা করেছি a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে আমাদের আসছে a মাইনাস 3 প্লাস 1/a মাইনাস 3, যেটার ভ্যালু আমরা আগে থেকেই বের করে রেখেছি, সেটা হলো 2। তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2 ইজিক্যালস টু 4 মাইনাস 2 ইজিক্যালস টু অ্যান্সার হবে আমাদের 2। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আছে 2x প্লাস 1/3x ইজিক্যালস টু 6 হলে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত। আরও একবার পড়ছি, 2x প্লাস 1/3x ইজিক্যালস টু 6 হলে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত। এখানে আমাদের দেওয়া আছে 2x প্লাস 1/3x ইজিক্যালস টু 6। এবারে এই উভয় পক্ষে যদি আমরা 3-এর 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা 3x প্লাস 1/2x এর মান পাবো। এই 3x প্লাস 2x 1/2x এটা আমাদের কি হেল্প করবে, এখানে বাম পক্ষে দেখো কি আছে, 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার। তো এই বাম পক্ষে দেওয়া আছে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার। এটাকে কিন্তু আমরা লিখব এভাবে, a স্কোয়ার প্লাস 1/2x তার হোল স্কোয়ার। এখানে a হিসাবে আমরা ব্যবহার করব 3x কে, b হিসাবে ব্যবহার করব 1/2x কে। তাহলে আমাদের আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে a হিসাবে ব্যবহার করছি 3x, b হিসাবে ব্যবহার করছি 1/2x। তাহলে আমাদের কি আসবে, a প্লাস b হোল স্কোয়ার আসলে কি আসবে, 3x প্লাস 1/2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 1/2x। আমাদের এই মানটা দরকার, 3x প্লাস 1/2x হোল স্কোয়ার, এই মানটা আমাদের দরকার। তাই জন্য আমরা এখানে কি করব, উভয় পাশে 3-এর 2 দিয়ে গুণ করব।
তাহলে 2x প্লাস 1/3x গুণ 3-এর 2 সমান 6 গুণ 3-এর 2। 2 দিয়ে 6কে কাটলে হয় 3। তাহলে এখানে কি করব, 2x গুণ 3-এর 2 প্লাস 1/3x গুণ 3-এর 2 ইজিক্যালস টু 9। তাহলে এখানে কেটে গেল 3 3, 2 2 কেটে গেল, পড়ে থাকছে 3x প্লাস 1/2x ইজিক্যালস টু 9। তো এই ভ্যালুটা আমরা কোথায় পুট করব? এই ভ্যালুটা আমরা পুট করব, এই ভ্যালুটা পুট করব আমরা এখানে 9 হোল তার স্কোয়ার মাইনাস এক্স এক্স কেটে যাচ্ছে, 2 2 কেটে গেল, পড়ে থাকছে আমাদের 3। তাহলে 81 মাইনাস 3 করলে কত হয়? 78। এই 78 হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আমাদের আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যালস টু 6ab হলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান কত? এখানে আমাদের বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যালস টু 6ab। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি মানে উভয় পাশে এবি দিয়ে আমরা ভাগ করছি, উভয় পাশে এবি দিয়ে ভাগ করছি। তাহলে এই এবি এবি কেটে গেল, এখানে এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি ইজিক্যালস টু কত? 6। এ কেটে গেল, বি বি কেটে গেল, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যালস টু 6। আমরা এই সমীকরণটা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যালস টু 6, এই সমীকরণটা থেকে আমরা পেয়ে গেলাম এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যালস টু 6। এখন আমরা কি করব? এখন আমাদের বাম পক্ষে কি আছে? বাম পক্ষ নিলাম, বাম পক্ষে আছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি আসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে আসছে। কি লিখবো ফর্মুলায়? এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ। এ বি বি কেটে গেল, এখানে আমাদের এ বাই বি প্লাস বি বাই এ আছে, এর যে ভ্যালু আমরা কত পেয়েছিলাম? 6 পেয়েছিলাম, তাই জন্য এটা কি লিখবো? 6 স্কোয়ার মাইনাস 2, 6 স্কোয়ারের ভ্যালু হলো 36 মাইনাস 2, আমাদের অ্যান্সার আসবে 34। পরের কোশ্চেন দেখো, বলছে 49 প্লাস পি এ প্লাস 36 এ স্কোয়ার, এখানে পি এর মান কত সেটা আমাদের বার করতে হবে। 49 প্লাস পি এ প্লাস 36 এ স্কোয়ার, এখানে পি এর মান কত হতে পারে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এটা ফর্মুলাতে প্রকাশ করার চেষ্টা করি। 49 মানে হলো 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু কত হবে? 36 এ স্কোয়ার মানে 6 এ তার হোল স্কোয়ার, তাহলে ইন্টু হবে 6 এ ইন্টু পি, তাই তো? 49কে আমরা 7 স্কোয়ার লিখলাম, প্লাস ফর্মুলাতে প্রকাশ করতে গেলে কি করতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়। তো আমরা এ স্কোয়ার পেয়েছি কি? 7 স্কোয়ার, 2ab, এখানে দেখো 2a মানে 2 ইন্টু 2 ইন্টু 7, 2 ইন্টু 7, এখানে 7 হলো এ, তার জন্য 2 ইন্টু এ ইন্টু বি, বি হলো কত? 6, 6a, এটা হলো আমাদের বি, ঠিক আছে? ইন্টু পি, এখানে এই পিটা লেখার দরকার আর পড়বে না,
তার কারণ পি এর ভ্যালু কিন্তু এ বাদে যতটুকু আছে এই টোটালটাই হলো পি এর ভ্যালু। তাহলে আমরা কী হবে 7a² প্লাস 6 7 42, 42 গুণ 2 করলে আমাদের হয় 84, 84a প্লাস 6a তার হোল স্কোয়ার। তাই এখানে p ইজিক্যালস টু আমরা কি লিখতে পারি, p ইজিক্যালস টু 84। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আমাদের আছে x প্লাস 1/x, x প্লাস 2/x ইজিক্যালস টু 1 হলে x² প্লাস x প্লাস 2/x² ইন্টু 1 মাইনাস x এর মান কত, এটা আমাদেরকে বার করতে হবে। এখানে আমাদের বলেই দিয়েছে x প্লাস 2/x ইজিক্যালস টু কত 1। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি x হলো লসাগু, x গুণ x² প্লাস 2 ইজিক্যালস টু 1, কোনাকুনি গুণ করছি x প্লাস 2 ইজিক্যালস টু 1 ইন্টু x ইজিক্যালস টু x। তাহলে আমাদের এসছে x² প্লাস 2 ইজিক্যালস টু x। ঠিক আছে, এখন আমাদেরকে বামপক্ষে কি বলা আছে যে x² প্লাস x প্লাস 2, বামপক্ষে বলা আছে আমাদের x² প্লাস x প্লাস 2। তো আমরা এখানে x² প্লাস 2টা দেখো পেয়েছি, কিন্তু এক্সটা প্লাস এক্সটা আমাদের কিন্তু নেই। তাহলে আমরা কি করব, এখানেই এর মানটা বের করে নিতে পারবো। তাহলে কি লিখবো, উভয় পাশে x যোগ করি, উভয় পাশে x যোগ করি। তাহলে x² প্লাস 2 প্লাস x ইজিক্যালস টু x প্লাস x। তাহলে কত হবে, x² প্লাস x প্লাস 2, এটার মান হবে 2x। ঠিক আছে, এখন আমরা পেয়ে গেছি এটা। এবার এটা থেকেই আমরা এটার মান আনবো, এই মানটা আনবো, x² ইন্টু 1 মাইনাস x, এই মানটা আনবো। কিভাবে আনবো দেখো, x² প্লাস x প্লাস 2 ইজিক্যালস টু 2x। এখন আমরা কি করব, যে উভয় পাশে x দিয়ে ভাগ করব, উভয় পাশে x দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আসবে, এখানে একেবারেই করছি ভাগ, বাই x² উভয় পাশে x² দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমাদের কি আসছে, x² প্লাস x প্লাস 2 বাই x² ইজিক্যালস টু 2/x, এটা আমাদের এলো। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে এইরকম একটা ফর্ম আমাদের আনতে হবে। ঠিক আছে, এরকম একটা ফর্ম আনতে হবে, কিন্তু কিভাবে আনবো, আমাদের দেখো প্রথমেই দেওয়া ছিল x প্লাস 2/x ইজিক্যালস টু 1। এখান থেকে 2/x যদি এপাশে রেখে এদিকে 1 মাইনাস x লিখি, তাহলে কিন্তু আমাদের এই যে 1 মাইনাস x এর মানটা আমরা পেয়ে যাই। তাহলে 2/x আমাদের এখানেও বেরিয়েছে 2/x, এই 2/x এর মানটা কিন্তু আমরা 1 মাইনাস x লিখতে পারি। তাহলে আমরা কি লিখব, x² প্লাস x প্লাস 2 বাই x² ইজিক্যালস টু 1 মাইনাস x। ঠিক আছে, এখন আমরা কি করব, যে এর সাথে কিছু নেই মানে কি আছে, এক গুণ আছে, তাই তো। তাহলে আমরা যদি এটাকে, আর এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। ঠিক আছে, 1 মাইনাস x এর সাথে কিছু নেই মানে 1 ইন্টু আছে, নিচেও কিছু নেই মানে 1 আছে। এখন আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমাদের কি আসবে, 1 এর সাথে যাই গুণ করো না কেন তাই হয়, ইজিক্যালস টু x² ইন্টু 1 মাইনাস x। এখন
আমরা যদি এই ফর্মে লিখি, যেরকম কোশ্চেনের ফর্ম আছে সেই ফর্মে লিখি, তাহলে আমরা অ্যান্সার কি হবে, তাহলে আমার অ্যান্সার হবে 1। ঠিক আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তাহলে আমি এটা যখন এর নিচে নিয়ে চলে আসছি, এর অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 1। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আছে আমাদের এক্স প্লাস 1/x ইজ ইকালস টু 2 হলে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস 1/x ইজ ইকালস টু 2। আমরা আগে লিখি এক্স প্লাস 1/x ইজ ইকালস টু 2। এক্স হলো লসাগু, x² প্লাস 1 ইজ ইকালস টু 2। x² প্লাস 1 ইজ ইকালস টু কী হয়, কোনাকুনি গুণ হয়ে 2x হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব, 2xটাকে এপাশে আনবো, বাদিকে এনে মাইনাস হয়ে যাবে, কারণ এর আগে প্লাস আছে, এপাশে আনলে মাইনাস হয়ে যায়, ইজ ইকালস টু কী হয়, 0। তাহলে x² মাইনাস 2x প্লাস 1 ইজ ইকালস টু 0। এটা কিন্তু একটা ফর্মুলাতে পড়ছে, দেখো x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1² ইজ ইকালস টু 0। কিসের ফর্মুলা আসছে আমাদের, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a মানে এখানে x, b মানে এখানে 1, তাহলে আমরা কি লিখতে পারি, x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকালস টু 0। এখন যেহেতু x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকালস টু 0, তাহলে আমরা x মাইনাস 1 ইজ ইকালস টু 0 লিখতে পারি। আর x ইজ ইকালস টু কি লিখবো, 1টা এই পাশে চলে গেলে হয় প্লাস 1, তাহলে x এর মান হলো 1। এখন আমাদের অ্যান্সার বার করতে হবে x⁵ প্লাস 1/x⁵ এর। তাহলে x এর মান তো 1, 1⁵ প্লাস 1/1⁵। 1 এর মাথায় যত তুমি লিখে দাও না কেন, তার ভ্যালু 1ই হয়, তাহলে 1 প্লাস 1 অ্যান্সার হবে আমাদের 2। তাহলে তোমরা দেখলে কত সহজে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই কঠিন কঠিন অঙ্কগুলো করে ফেললাম। যদি কারোর অঙ্কগুলো নিয়ে আরও বেশি কিছু ডাউট থাকে, তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক আপডেট পাওয়ার জন্য।